আজ কোন দিকে যাবো গো কাঠ কাটতে? আজ পশ্চিম দিকে যাব, শুনেছি ওইদিকে অনেক মোটা মোটা গাছ পাওয়া যায়। আজ একটা মোটা গাছ কাটতেই হবে, দ্রুত চলো বউ। এই বলে কবুতরের বিউটি কাঠ কাটার উদ্দেশ্যে বনের পশ্চিম দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা বনের গভীরে পৌঁছে যায়। কবুতর, তোমাকে তো বলাই হয়নি, পারুলের স্কুলের ফি না দেয়ায় ওর ম্যাডাম ওকে স্কুলে যেতে না করেছে। আর ঘরেও আজ কোনো চাল সবজি নেই। এভাবে এত এত অভাব নিয়ে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। কবে যে একটু ভালো দিনের আলো দেখবো। হতাশ হয়েও না, বিধাতা চাইলে চোখের পলকে সব হবে বিউটি। আর হ্যাঁ, আজ কাঠ কেটে সেই কাঠ বিক্রির টাকা দিয়ে পারুলের স্কুলের বেতন দিব। আর যদি টাকা বাঁচে তাহলে খাবার কিনবো, আর না বাঁচলে আজকে না খেয়ে থাকবো। এখন চলো, ওই যে একটা মোটা গাছ দেখা যাচ্ছে, ওটা কেটে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই বলে ওরা দুজন একটা মোটা গাছের সামনে এসে দাঁড়ায়। আর হাতে থাকা কুড়াল দিয়ে যেই গাছে আঘাত করতে ধরে, ঠিক তখনই গাছটি কথা বলে ওঠে। আমাকে কেটো না পাখিরা, দয়া করে আমাকে আঘাত করো না, আমি তোমাদের সাহায্য করব। বিউটি, আমি যা শুনলাম তুমিও কি তাই শুনেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কিন্তু কে কথা বললো? কে কথা বলছো? কে? সামনে এসো। এই তো, আমি তোমাদের সামনেই। তোমরা যে কাজ করতে চাচ্ছ, আমি সেই। গাছ কথা বলে? হাই হাই, তুমি কথা বলো কিভাবে? কে তুমি? আমি হলাম উপকারী গাছ, তাই আমি কথা বলতে পারি। আমি তোমাদের উপকার করব, তবু আমাকে আঘাত করো না। আমাদের অনেক অভাব, তুমি আমাদের সত্যি সত্যি উপকার করবে তো? হ্যাঁ, সত্যি সত্যি উপকার করব। তোমাদের কি দরকার আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব। আমাদের অনেক স্বর্ণ মুদ্রা চাই, যাতে আমাদের আর কোনো অভাব না থাকে। হ্যাঁ হ্যাঁ, বিউটি যা বলেছে তাই। আচ্ছা বেশ, আমি তোমাদের এক্ষুনি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই বলে গাছ জাদু করে এক থলে স্বর্ণমুদ্রা প্রকট করে আর কবুতর বিউটিকে দিয়ে দেয়। তুমি সত্যি উপকারী গাছ, এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আমার কাজে অসহায় গরিব দয়ালু পাখিদের সাহায্য করা। যাও, তোমরা গিয়ে সুখে দিন কাটাও। আর হ্যাঁ, তোমাদের যখনই অভাব দেখা দিবে, তখনই আমার কাছে চলে এসো, কেমন? ঠিক আছে গাছ, চলো গিন্নি, চলো বাড়িতে চলো। গাছের কাছে বিদায় নিয়ে খুশি মনে কবুতরের বিউটি বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কিছু দিন কেটে যায়। গাছের দেয়া স্বর্ণমুদ্রার সাহায্যে কবুতর আর বিউটি বেশ ধনী হয়ে ওঠে। একদিন গরিব টুনি আসে ওদের বাড়িতে। আরে টুনি, তুই আমাদের বাড়িতে? হ্যাঁ দিদি, একটা কথা জানতে এসেছি। কি কথা শুনি? দিদি, তোমরা তো আগে আমার মতোই গরিব ছিলে, তাহলে হঠাৎ করে এত ধনী হলে কি করে? মানে মানে আর কি, ওই কোন ব্যবসা করে ধনী হয়েছো? আমিও একটু জানতে চাই। আসলে আমার গরিব হয়ে থাকতে আর ভালো লাগছে না। ঠিক মতো খেতে পারছি না, পড়তে পারছি না। তুমি যদি ধনী হওয়ার উপায়টা একটু বলতে, তাহলে খুব ভালো হতো। আমরা তো কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে এত ধনী হয়েছি। তুইও কাঠ কাটার ব্যবসা শুরু করে দে, দেখবি আমাদের মতো ধনী হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি আজ থেকে তোমাদের মতো কাঠ কেটে তা বাজারে বিক্রি করব। এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা। কাঠ কেটে তুই ধনী হওয়া তো দূর, কিছুই হতে পারবি না। কি ব্যাপার বিউটি, একা একা এভাবে হাসছো কেন? কি হয়েছে? আর বলো না, টুনি এসেছিল আমার কাছে যে আমরা কিভাবে ধনী হয়েছি। আমি সত্যিটা না বলে ওকে কাঠ কেটে ধনী হওয়ার কথা বলেছি। খুব ভালো করেছো সত্যিটা না বলে। শোনো কবুতর, টুনি আসার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি শুনি? শোনো, কানে কানে বলি। আরে বাহ, এটা তো দারুণ বুদ্ধি। চলো চলো, এক্ষুনি যাবো ওই উপকারী গাছের কাছে। বিউটির বুদ্ধি মতো ওরা আর এক মুহূর্ত দেরি না করে উপকারী গাছের কাছে চলে আসে। আর বিউটির বুদ্ধি মতো বলতে থাকে, ও উপকারী গাছ, আমরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আবদার? কি আবদার পাখিরা, বলো আমাকে। আমাদের বনে না অনেক গরিব পাখি, তাই আমরা চাইছিলাম তোমার হয়ে তোমার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে ওই গরিব পাখিদের সাহায্য করতে।
আরে, এটা তো বেশ ভালো আবদার। আমি গাছ হয়ে সব পাখিদের কাছে যেতে পারি না, আবার পাখিরাও আমার ঠিকানা জানে না। আমি তোমাদের এই আবদারে অনেক খুশি হয়েছি। তোমাদের মাধ্যমে আমি সবার অভাব দূর করব। এই নাও পাখিরা, স্বর্ণমুদ্রা নাও। তোমরা অনেক ভালো। যাও, এবার গিয়ে এই স্বর্ণমুদ্রা সব গরিব পাখিদের মাঝে বিলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে গাছ। বিউটি, তোমার বুদ্ধিমতো গাছকে মিথ্যে বলে তো স্বর্ণমুদ্রা নিয়ে এলাম, কিন্তু আমরা এই স্বর্ণমুদ্রা কোনো পাখিকে না দিয়ে যে নিজেরাই আত্মসাৎ করব, এটা যদি গাছ জানতে পারে তখন তাহলে কিন্তু আমাদের খুব খারাপ হবে। আরে বোকা স্বামী আমার, আমরা এই স্বর্ণমুদ্রা কাউকে দান করব না, এটা ওই গাছ ওখানে দাঁড়িয়ে কখনোই বুঝতে পারবে না, আর শাস্তি দেওয়া তো দূরের কথা। আরে তাই তো বউ, তুমি অনেক বুদ্ধিমতী, তোমাকে বিয়ে করে আমি সত্যি জিতেছি। আহ, 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 আহ। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। দাও তো দাও, স্বর্ণমুদ্রাগুলো আলমারিতে ভালো করে রেখে দেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবারও একদিন বিউটি আর কবুতর উপকারী গাছের কাছে আসে। জানো উপকারী গাছ, তোমার দেওয়া স্বর্ণমুদ্রাগুলো আমরা গরিব পাখিদের মাঝে দান করেছি, ওরা বেশ খুশি হয়েছে আর তোমার অনেক প্রশংসা করেছে। তাই নাকি? হ্যাঁ তাই, তবে আমরা বনের সব গরিবকে ওইটুকু স্বর্ণমুদ্রা দিতে পারিনি, তাই তোমার কাছে আরো স্বর্ণমুদ্রা নিতে এসেছি। তুমি আজ আমাদের এক বস্তা স্বর্ণমুদ্রা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও এক বস্তা স্বর্ণমুদ্রা। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। অন্যদিকে টুনি একদিন কুড়াল নিয়ে সেই গাছের নিচে চলে আসে। ওরে বাবারে, আজ বড্ড ক্লান্ত লাগছে, কাল থেকে না খেয়ে আছি, এভাবে না খেয়ে কি কাজ করা যায়? হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো, আমি যে আর পারছি না। হয় অভাব দূর করো, না হয় আমাকে ওপরে তুলে নাও। টুনির এমন কান্না মিশ্রিত দুঃখের কথা শুনে গাছ আর চুপ থাকতে পারে না, আর তখনই গাছ কথা বলে ওঠে। টুনি পাখি, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার অনেক অভাব আর দুঃখ। তোমাকে কি তোমার বনের কবুতর আর বিউটি সাহায্য করেনি? ধনী পাখিদের কথা কি আর বলবো, ধনী পাখিরা কি আর গরিবদের সাহায্য করে? ওরা তো নিজেদের নিয়েই ব্যস্ত। নিজেদের নিয়ে ব্যস্ত মানে তোমাকে ওরা সাহায্য করেনি? ওরা আমাকে কেন, বনের কোনো গরিবকে সাহায্য করে না। কেউ সাহায্য চাইতে গেলে ওরা তাড়িয়ে দেয়। দাঁড়িয়ে দেয়? কিন্তু আমি তো ওদের অনেক স্বর্ণমুদ্রা দিয়েছি যাতে বনের গরিবদের দান করে। ওরা আমাকে কথাও দিয়েছে দান করবে। তুমি কোনোভাবে আমাকে মিথ্যে বলছো না তো ওদের নামে? গাছ, আমি ওদের নামে কোনো মিথ্যে বলছি না, যা সত্যি তাই বলছি। এখন বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। না না, ব্যাপারটা আমার ভালো লাগছে না। বিষয়টা এক্ষুনি আমাকে দেখতে হবে। এই বলে গাছ জাদু করে একটা আয়না প্রকট করে, আর সেই আয়নায় কবুতর আর বিউটির সব কথা আর কাজের দৃশ্য দেখতে পায়। এই ছিল তাহলে ওদের মনে। বদমাস দুটো, আরেকবার শুধু আয়, তারপর তোদের দেখাবো মজা। পেয়েছো প্রমাণ? থাকো, আমি চললাম কাঠ কাটতে। দাঁড়াও টুনি, তোমাকে আর কাট কাটতে হবে না। আমি তোমাকে সাহায্য করব তোমার অভাব দূর করতে। এই নাও টুনি, স্বর্ণমুদ্রা। গাছ টুনিকে স্বর্ণ মুদ্রা দেয়। টুনি খুশি হয়ে গাছকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যায়। আর ঠিক তখনই সেখানে কবুতর আর বিউটি চলে আসে। গাছ, পাখিদের দান করার জন্য আমাদের আরো স্বর্ণমুদ্রা চাই, আমাদেরকে স্বর্ণমুদ্রা দাও। দিচ্ছি তোদের স্বর্ণমুদ্রা, বদমাস লোভী, দাঁড়া। গাছ এই বলে রেগে জাদু করে কবুতর আর বিউটিকে দুটো গাছ বানিয়ে দেয়। এ কি করলে আমাদের? আমাদেরকে গাছ বানালে কেন? লোভের জন্য। তোরা গরিবদের সাহায্য না করে আমার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে নিজেরা আত্মসাৎ করেছিলি। বজ্জাতের দল। গাছ সব জেনে গিয়েছে, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা এমন অন্যায় আর কখনো করব না, ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নেই। এবার তোরা লোভের শাস্তি ভোগ কর। এখন থেকে আমি নিজে পাখির রূপ ধরে গরিবদের উপকার করব।
কবুতর আর বিউটি গাছ হয়ে লোভের শাস্তি ভোগ করতে থাকে আর গাছ নিজের মতো গরিব পাখিদের উপকার করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ও মা গো মা, কত বড় বড় মাছ! বাবারে, আমাকে একটা বড় দেখে মাছ দিবি? টাকার অভাবে বড় মাছ কিনতে পারি না। এই নাও বুড়িমা, একটা না তুমি দুটো বড় মাছ নাও আর আমাকে আশীর্বাদ করো আমার সংসারে যেন কোনো অশান্তি না লাগে। আশীর্বাদ করলাম রে বাবা, তোরা সারা জীবন সুখে দুঃখে মিলেমিশে সংসার কর। এরপর মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায়। এদিকে কালু মাছ বিক্রি করতে বাজারে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই তার মাছ বিক্রি করা শেষ হয়ে যায়। এরপর সে কিছু বাজার নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। কি এই থলের ভেতরে তো অনেক টাকা। আহারে, না জানি কার টাকাগুলো এভাবে পথে পড়ে গিয়েছে। এভাবে কালু টাকার থলেটা নিয়ে আবারও উঠতে শুরু করে। হঠাৎ সে এক অচেনা পাখিকে পথের ধারে বসে কাঁদতে দেখতে পায়। কি ব্যাপার দাদা, তুমি এভাবে কাঁদছো কেন? আমি এই অচেনা বনে এসে আমার টাকার থলেটা হারিয়ে ফেলেছি। আশেপাশে কত করে খুঁজলাম, কিন্তু কোথাও আমার টাকাগুলো পেলাম না। দেখো তো এটা তোমার থলে কিনা। আরে, এই তো আমার টাকার থলে। এই থলে তুমি কোথায় পেলে? এই থলেটা তুমি পথে ফেলে এসেছিলে, এবার তো তুমি তোমার টাকাগুলো ফেরত পেয়েছো, তাই এখন আর কেঁদো না। তুমি খুব সৎ পাখি গো দাদা। তোমার জায়গায় অন্য কেউ এতগুলো টাকা কুড়িয়ে পেলে সেটা আমি আর কখনো ফেরত পেতাম না। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক গো দাদা, ভালো করুক। এরপর টোনা তার টাকার থলে ফেরত পেয়ে নিজের কাজে চলে যায় আর কালু নিজের বাড়িতে চলে আসে। কালু ছিল খুবই সৎ ও দরিদ্র এক পাখি। সে কখনো নদীতে মাছ ধরে, কখনো অন্যের জমিতে কাজ করে নিজের সংসার চালাতো। তাদের সুখ দেখে বনের অন্যান্য পাখিরা বলাবলি করত, নানা তোতা, ওই সোনার গহনাটা আমার চাই। তুমি যেভাবে পারো ওই গহনাটা আমার জন্য কিনে নিয়ে এসো, তা না হলে আমি আজই বাপের বাড়িতে চলে যাব। কিন্তু টিয়ে, তুমি তো দেখছো আমি কত কষ্ট করে সংসার চালাচ্ছি। এই মুহূর্তে একটা সোনার গহনা কেনার টাকা আমি কোথায় পাবো বলো তো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকের মধ্যে তোমাকে ওই গহনাটাই কিনে দিব। এই কথা বলে তোতা বাড়ি থেকে বের হয়ে পড়ে আর বনের সবার কাছে একটা গহনা কেনার টাকা ধার খুঁজতে থাকে। আচ্ছা কালু, তুমি আমাকে প্রতি সপ্তাহের শেষে আইসক্রিম খেতে নিয়ে আসো কেন? এতে তো তোমার অনেক টাকা খরচ হয়ে যায়। না কাকুলি, আমি তো তোমাকে দামি কোনো গহনা শাড়ি কিনে দিতে পারি না, তাই তোমাকে প্রতি সপ্তাহের শেষে একটু ঘুরতে নিয়ে আসি। এতে করে তোমারও মন ভালো হয়ে যাবে আর আমারও। এই বনে কালু দাদা আর কাকুলি দিদির মতো সুখী পাখি আর কেউ নেই। তাদের সংসারের অভাব হলেও কখনো ঝগড়া লাগেনি। আমার বউটা যদি কাকুলি দিদির মতো অভাবটাকেও মানিয়ে নিত, তাহলে আমরাও ওদের মতো সুখে সংসার করতাম। কি আর করার, সেই ভাগ্য আমার নেই। যাই, কিছু টাকার খোঁজ করি। এরপর তো তা আবারও টাকার খোঁজ করতে চলে যায় আর দিন শেষে মোড়লের কাছে কিছু টাকা ধার নিয়ে টিয়ের জন্য সোনার গহনা কিনে নিয়ে আসে। ও মা গো, কি সুন্দর দেখতে আমার গহনা! ধন্যবাদ তোতা। শোনো টিয়ে, আমাদের অভাবের সংসারে এত বিলাসিতা করা উচিত না। পারলে কাকুলি দিদির মতো হও। রোজ রোজ এত দামি দামি জিনিস না কিনে একটু কম ব্যয় করো, তাহলে দেখবে ওদের মতো আমরাও অনেক সুখে থাকতে পারবো। কালু দাদা ও কাকুলি দিদির প্রশংসা শুনতে আর ভালো লাগে না। ওরা কষ্ট করে সংসার চালায় বলে কি আমরাও কষ্ট করব নাকি? হ্যাঁ, বুঝেছি। এবার আমি ওদের মধ্যে এমন ঝগড়া সৃষ্টি করব যাতে ওদের সুখের সংসার দুঃখের সংসারে পরিণত হয়। এই দেখো কাকুলি দিদি, আমার তোতা আমাকে কত দামি একটা গহনা কিনে দিয়েছে। এদিকে কালু দাদা দামি গহনা কেন, কোনো উপহারই দিল না। আহারে, তোমার কথা চিন্তা করলে কষ্টে আমার বুকটা ফেটে যায় গো দিদি। না রে টিয়ে, ওসব দামি জিনিস নিয়ে আমি কি করব? কালু আমাকে বলেছে ওই টাকা হলে ও আমাকে সোনার গহনা কিনে দিবে। না, এসব লোক দেখিয়ে ওদের মধ্যে ঝগড়া লাগানো যাবে না, আমাকে অন্য উপায় ভাবতে হবে। শোনো কালু দাদা, এই গহনাটা একটু সুখী দিদিকে দিয়ে আসবে। আসলে এটা সুখী দিদির গহনা, আমি ধার নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলাম।
ঠিক আছে টিয়ে, দে আমাকে এক্ষুনি দে, সুখীকে গহনাটা পৌঁছে দিচ্ছি। এবার দেখো কালু দাদা আমি কি করি। এরপর টিয়ে কাকুলিকে ডেকে এনে সুখের বাড়িতে চলে আসে। ওই দেখো কাকুলি দিদি, কালু দাদা তোমাকে কষ্ট দিয়ে সুখী দিদিকে সোনার গহনা কিনে দিচ্ছে। শুধু তাই না, আমি প্রায় দেখি কালু দাদা সুখী দিদিকে মেকআপ জুতো সব কিনে দিচ্ছে। কালু দাদা তোমাকে ঠকাচ্ছে কাকুলি দিদি। কালু আমাকে এভাবে ঠকাচ্ছে। না, আমি আর কালুর সাথে থাকবো না। আজই আমি কালুর বাড়ি ছেড়ে চলে যাব। এরপর কাকুলি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। অন্যদিকে কালু ও সুখীর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে চলে আসে। অবাক হওয়ার কিছু নেই সুখী দিদি, আমি আমার গহনা ফেরত নিতে এসেছি। এসব আমার সাথে কি হচ্ছে? কালু দাদা গহনা দিয়ে বলছে এটা নাকি আমার গহনা, এদিকে টিয়ে এসে সেই গহনাটা নিয়ে যাচ্ছে। তোর এরা এসে মাথাটা পাগল করে দিয়েছে আমার। এ কি কাকুলি, তুমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? চুপ কর বিশ্বাসঘাতক, আমি আর এই বাড়িতে থাকবো না। এরপর কাকুলি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। এদিকে কালু কিছু বুঝতে না পেরে কাকুলির পেছন পেছন চলে আসে। আর যাওয়ার পথে কালুর সাথে টুনির দেখা হয়। এ কি কালু দাদা, তোমাদের সুখের সংসারে আবার কি হলো? জানি না রে টুনি, হঠাৎ করে কাকুলি আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের হয়ে গেল। তুই আমাকে সাহায্য কর রে টুনি, আমার কাকুলিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। কেঁদো না কালু দাদা, আমি কাকুলি দিদির সাথে কথা বলে দেখছি তোমাদের সুখের সংসার ভেঙে যাওয়ার কারণটা কি। এরপর টুনি কাকুলির বাড়িতে চলে আসে আর কাকুলির কাছে জানতে চাইলে কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। শোনো কাকুলি দিদি, কখনো কখনো নিজের চোখে যা দেখো সেটা সত্যি নাও হতে পারে, তাই সত্যতা যাচাই না করে কাউকে ভুল বোঝা উচিত নয়। এসো কাকুলি দিদি, আমরা সত্যিটা জানার জন্য সুখী দিদির কাছে যাব। যেমন কথা তেমন কাজ। এরপর টুনি ও কাকুলি সুখীর বাড়িতে চলে আসে আর টুনি সুখীর কাছে জানতে চাইলে সুখী টুনিকে সব কথা খুলে বলে। তার মানে টিয়ে দিদি তোমাদের সংসারে ঝগড়া লাগানোর জন্য এই নাটকটা সাজিয়েছে। এবার বুঝলে তো কাকুলি দিদি, তুমি অযথা কালু দাদাকে ভুল বুঝেছো। হ্যাঁ রে টুনি, আমি এবার সবটা বুঝতে পেরেছি। তবে ওই টিয়েকে আমি ছাড়বো না, আমাদের সংসার ভেঙে দেওয়ার চেষ্টা করার জন্য। আমি ওকে উচিত শিক্ষা দিব। এরপর কাকুলি অনেক রেগে যায় আর কালুকে সাথে নিয়ে টিয়ের বাড়িতে চলে আসে। আর কালু ও কাকুলিকে একসাথে দেখে টিয়ে অবাক হয়ে যায়। একে তো তোমরা আমার বাড়িতে? বজ্জার টিয়ে, তুই আমাদের সুখের সংসারে অশান্তি লাগাতে চেয়েছিলি তাই না? তোর সব কার্যকলাপ আমরা বুঝতে পেরে গেছি। এবার দেখ আমরা তোর কি অবস্থা করি। কালু ও কাকুলির কথা শুনে টিয়া অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালাতে থাকে। এদিকে কালু ও কাকুলি টিয়ের পেছন পেছন দৌড়াতে থাকে। দেখলে তো বন্ধুরা, বনে এমন অনেক পাখি আছে যারা অন্যের সুখ সহ্য করতে পারে না, তাই অন্যের সুখে অশান্তি সৃষ্টি করতে আসে। তাই আমাদের সেসব পাখিদের থেকে দূরে থেকে মিলেমিশে সংসার করা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো